দেশ স্বাধীন হওয়ার পর একদিন বাজারে দেখা হলো, তখন আমার বয়স 11 11.5। দেখা হলো কার সাথে? কমান্ডার জল্লিবাড়ি কমান্ডার সাফায়াত মেয়ের সাথে, এমনকি সাফায়াত মেয়ের ভাই অসীম সাহেবের সাথে। তারা ছিল মুক্তিযোদ্ধার প্লাটুন কমান্ডার। এই নগ্গার সাবেদ মামা এমন বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল, আর ওনার বলছে, আর তৎকালীন মুক্তিযোদ্ধাদের উপরে যে নির্যাতন করেছে তৎকালীন যে এসপি সাহেব ছিল, সেই নামটা কেউ বলে নাই, আমি জানি। এই নগ্গার সাবেদ মামা, এই যে এখন বলতে হয় যে মরহুম সাবেদ মামা, ওনার যে বলিষ্ঠ কণ্ঠস্বরের কথা আমি না বলেই পারছি না। এই সাফায়াত সাহেবকে আর অসীম সাহেবকে, তারা ছিল প্লাটুন কমান্ডার, আর তাদেরকে বলতেছে ভাষার বাপের সার দোকানে বসে বলতেছে যে তৎকালীন যে এসপি সাহেব ছিল মুক্তিযোদ্ধার উপরে যে নির্যাতন করেছে, আমার নিজ চোখে দেখেছি। আমার বয়স ছিল তখন 11 11.5। আমি মুক্তিযুদ্ধে যাইতে পারি নাই, তবে আমি মুক্তিযোদ্ধাদেরকে যতটুকু পেরেছি ততটুকু সাহায্য করেছি। বলছে যে মুক্তিযোদ্ধার উপরে তৎকালীন এসপি সাহেব যে নির্যাতন করেছে, আমার নিজ চোখে দেখেছি। আর এই নগ্গার সাবেদ মামা, এই দুইজন, একজন সাফায়াত সাহেব আর একজন অসীম সাহেব, তারা ছিল প্লাটুন কমান্ডার। আর তারা থেকে বলছে যে আশাবাইয়ের দোকানে ছাড় দোকান ছিল, বলছে যে এসপি সাহেব আমাদের মুক্তিযোদ্ধাদের উপরে যে নির্যাতন শুরু করেছে তার একটি প্রতিবাদ করতে হবে। সেই বলিষ্ঠ কণ্ঠস্বরটাই ছিল নগ্গার সাহেব মরহুম সাবেদ মামার মুখে ছিল। আর তৎকালীন এই সাফায়াত সাহেব অসীম সাহেব ওনাকে ওনার এই বলিষ্ঠ কণ্ঠস্বরকে আপনার বলি, আপনার এই দুজনের মধ্যে একজন মারা গেছে, সাফায়াত সাহেব মারা গেছে। ওনারও আমি আপনার শান্তির কামনা করি। আর নগ্গার সাবেদ মামা মারা গেছে, আমি নগ্গার সাবেদ মামার যে এই স্মরণীয় সভায় আমি উপস্থিত ছিলাম। তবে বিষয়টা হলো এরপরে